নির্বাচন তো ওদের আসবে, তো পিআর নিয়ে আপনাদের যে আন্দোলনটা, সেই পিআর ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আপনারা ওই নির্বাচনে যাবেন কিনা? দেখেন, পিআর ছাড়া নির্বাচন হলে আমরা অংশগ্রহণ করবো না, এই কথা আমরা বলিনি। আমাদের দাবি ছিল পিআরের ভিত্তিতে নির্বাচন হোক, কিন্তু পিআর ব্যতীত আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না সেই কথা আমরা কেউ বলি নাই। আমরা মনে করি পিআর সিস্টেমে যে নির্বাচন হয় তাহলে ফেসিবাদ সৃষ্টি হবে না, সমস্ত ভোটগুলি গ্রহণযোগ্য হবে, সমস্ত ভোটগুলি কাজে লাগবে, কোনো ভোট ব্যর্থা যাবে না এবং সেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে। এর জন্য আমরা মনে করি বাংলাদেশের জন্য, নিরাপত্তার জন্য এবং সবাই অংশগ্রহণমূলক জাতীয় সরকার গঠনের জন্য পিআর ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি পন্থা নাই। এর জন্য আমি সরকারকে বলবো অবশ্যই পিআরসি নির্বাচন দেওয়া হোক। সমস্ত স্থানিক দলগুলোর নিয়ে একটা ঐক্যের নির্বাচনী ঐক্যের গুঞ্জন শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের অবস্থা? গুঞ্জন আমরা তো বলেই দিয়েছি, ডিক্লেয়ার দিয়েছি, আমরা আগামীতে ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। আমাদের চেষ্টা অব্যাহত অবস্থায় আছে, আশা করি রেজাল্টও ভালো হবে, বাকি আল্লাহ দিচ্ছে। বিএনপি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, তারা কিছু শর্ত দিয়েছেন নির্বাচনে। তো এর মধ্যে আছে যে ইসলামী ব্যাংক ইবনে সিনার কর্মকর্তাদেরকে যেন নির্বাচনে দায়িত্ব না দেওয়া হয় এবং তারা নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বা তৈরির জন্য তারা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন। তো আপনি কি মনে করেন নির্বাচনের যে বর্তমান যে অবস্থায়, এই অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত করা যাবে বা অনুষ্ঠিত? দেখেন, আপনারা প্রতিদিন দেখতেছেন লেভেল প্লেইং ফিল্ড নেই। আপনারা দেখছেন উপদেষ্টাদের বক্তব্য যে ডিসিগুলো তারা ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছে, এসপি এবং প্রশাসন তারা ভাগ ভাগ করে তারা সাজাইতেছে নির্বাচনের জন্য। এখানে লেভেল প্লেইং ফিল্ড তো নাই। বর্তমানে যে প্রশাসনের অবস্থা, এই দুর্বল প্রশাসন দিয়ে কোনো অবস্থাতেই নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জনগণ মনে করে না। এর জন্য আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি আল্লাহ না করুক আপনি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন, তাহলে জনগণ কোনো অবস্থায় আপনাকে মাফ করবে। কাজে আমি চাই জনগণের যে দাবি, যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যেন ইউনূস সরকার আমাদের উপহার দেন। আল্লাহ আমাদের সবাইকে বলবেন।